জীবনের প্রথম সবকিছুই একটু বেশি স্পেশাল হয়, আর এবার তো নর্থ বেঙ্গল প্রথমবারের জন্য বাইকে। একটু যে অতিরিক্ত স্পেশাল হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা অসম্ভব ভালো ট্রিপ রয়েছে তোমাদেরই অপেক্ষায়। এবারের গন্তব্য ডুয়ার্স। এই সিরিজে তোমাদের নিয়ে যাব সেরা সেরা এমন কিছু জায়গায় যেখানে এখনো ট্যুরিজমকে সেই অর্থে প্রমোট করাই হয়নি। শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো মেঘ পিয়নের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। আমাদের আজকের গন্তব্য বাইকে কলকাতা টু হাসিমারা ভায়া এনজেপি। আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। চলো মা বাবা টাটা। এলাম বাবা, এলাম, টাটা, এলাম। 3:31 বাজে। স্টুডিওটা দেখো, স্টুডিও। ভগবানকে স্মরণ করে বেরিয়ে পড়লাম। আজ আমার সঙ্গী আমার আরেকটি ভাই প্রীতম। প্রীতম ইউথ ক্লাবের সামনে ওয়েট করছে। ওই যে প্রীতম আর ওর দাদু দিদা ওকে ছাড়তে এসেছে। কাকু কাকিমা, আশীর্বাদ করবেন। না না, কোনো চিন্তা নেই, আমরা খুব সাবধানে যাব, কোনো তাড়াহুড়ো নেই। না না, আর আমার পিছনে থাকবি। গুগল ম্যাপে ডেস্টিনেশন সেট করে নিলাম। আজকের টার্গেট নিউ জলপাইগুড়ি। এলাম, টাটা টাটা। নিউ জলপাইগুড়ি আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 586 কিলোমিটার। বাইকে যেতে সময় লাগবে ওই 13 ঘন্টা মতো, যদি একটুও না দাঁড়াই। তবে যেহেতু আমার আর প্রীতম দুজনেরই এটা প্রথম এরকম লং রাইড, তাই আমরা কোনো তাড়াহুড়ো বা রিস্ক নেব না। কষ্ট বা কোনো রকম প্রবলেম হলেই দাঁড়িয়ে পড়ব। এটা পাটুলি, সাউথ কলকাতায় সন্ধ্যায় আড্ডা দেওয়ার আদর্শ জায়গা। বেশ সাজিয়েছে কিন্তু জায়গাটাকে। রাতের আলোয় জায়গাটা একদম পাল্টে যায়। যাই হোক, আগে তেল ভরিয়ে নিতে হবে। রুবির পরেই বাঁদিকে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা আছে সেখানেই ঢুকে পড়লাম। উল্টাই ট্যাঙ্ক ফুল করে আমার পেগাসাস কিন্তু উড়ছে। আগেই বলেছি আমাদের ফার্স্ট বাইক রাইড নর্থ বেঙ্গলে, তাই কোনো রকম তাড়াহুড়ো করতে চাই না। এখন বাজে 4:30। আপাতত আমার যা এস্টিমেশন তাতে 8:30টার মধ্যে এনজেপি পৌঁছে যাওয়া উচিত। এই ধরনের টু ওয়ে রাস্তায় খুব সাবধানে গাড়ি চালানো উচিত। ওভারটেক করার কোনো রকম চেষ্টা কিন্তু করা খুব বিপজ্জনক। আর সন্ধ্যের পর, বিশেষ করে রাত 10টার পর থেকে সকাল অবধি এই ট্রাক বাসগুলো বেশ রাশ ড্রাইভিং করে, তাই আমরা যারা ছোট গাড়ি চালাই তাদের একটু বেশি সাবধানী হওয়া প্রয়োজন। সময় বলছে 5:53। ওই যে সকালের আলো ফুটতে শুরু করেছে। কি সুন্দর লাগছে না? বেশ একটু শীত শীত করছে, কিন্তু সকাল সকাল এরকম রাস্তায় রাইড করতে পারলে আর কি চাই। যত সময় এগোচ্ছে এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে। প্রথমবার বাইকে নর্থ বেঙ্গল, সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ওই যে বাটারফ্লাই স্টমাক বলে না, আমার এখন সেই অবস্থা। বহুদিনের ইচ্ছে অবশেষে বাস্তবায়িত করতে পারছি। এটা সত্যি আমার কাছে বিশাল পাওয়া। যাই হোক, এখন বাজে 6:50। আমরা অলরেডি প্রায় 3.5 ঘন্টা টানা বাইক চালিয়ে ফেলেছি। ব্রেকফাস্ট আমরা করব কৃষ্ণনগর পৌঁছে। হোপফুলি ওই 7:15-র মধ্যে পৌঁছে যাব। কি অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। যতদূর চোখ যায় ন্যাশনাল হাইওয়ে, প্রথম সূর্যের আলো, আর দুপাশে ধান ক্ষেত। বিশ্বাস করো, চোখ জুড়িয়ে যাচ্ছিল। তোমাদেরও যাতে সেই স্বাদ কিছুটা হলেও দিতে পারি, তার জন্য রইল কিছু সিনেম্যাটিক ড্রোন শট।
চলে এসেছি কৃষ্ণনগর। প্রচন্ড চা তেষ্টা পেয়েছিল, এক কাপ চা না হলে আর চলছিল না। বেথুয়া ডহর এটা কৃষ্ণনগরের মধ্যেই পড়ে তো। ন্যাশনাল হাইওয়ের ধারে ছোট্ট একটি দোকান। চাটা তো ভালো ছিলই, যেটা সব থেকে ভালো লাগলো বৌদির মিষ্টি ব্যবহার আর পেয়ালার মতো দেখতে সুন্দর সুন্দর চায়ের ভাঁড়। ওগুলো দেখলেই আন্দাজ করা যায় যে কৃষ্ণনগর কেন মৃৎশিল্পের জন্য এত বিখ্যাত। সামান্য একটা চায়ের ভাঁড়, সেটাই এত সুন্দর, তাহলেই বোঝো। এটা আজকের প্রথম টোল। দেখতে দেখতে আমরা কিন্তু মুর্শিদাবাদ চলে এসেছি। সময় বলছে 8:32। আমরা এস্টিমেটেড টাইমের আগে চলছি। মালদা এখান থেকে 135 কিলোমিটার আর বহরমপুর ওই 7 কিলোমিটার। প্রথমবার রাইড, তাই ছোট ছোট টার্গেটে ভেঙেছি পুরো রাস্তাটাকে। নেক্সট টার্গেট 1টার মধ্যে মালদাতে ঢোকা। দেখা যাক সেই টার্গেট মিট করতে পারি কিনা। এবার কিন্তু বিকাশদা আর অনুভবেরও আসার কথা ছিল, কিন্তু অনুভবের শরীর খারাপ আর বিকাশদা শেষ মুহূর্তে একটা কাজে আটকে পড়ে যায়, তাই আসতে পারলো না। যাই হোক, কি আর করার, আমাদেরকে এগোতে হবে। পথ যে আমাদের জন্য কি কি নিয়ে অপেক্ষা করছে সেটাই দেখার জন্য মুখিয়ে আছি। চলে এলাম বহরমপুর ফারাক্কা টোল। সময় বলছে 9:14। প্রায় কিন্তু 6 ঘন্টা গাড়ি চালিয়ে ফেলেছি। মাঝে ড্রোন ওড়ানোর জন্য ওই মিনিট 10-15 দাঁড়িয়েছিলাম, ব্যাস। বাকিটুকু কিন্তু আমরা টানা চালিয়েছি। যখন প্ল্যান করেছিলাম ভেবেছিলাম রেস্ট নিয়ে যেতে হবে, না হলে পারবো না। কিন্তু সত্যি বলতে এত ভালো রাস্তা যে রেস্ট নেওয়ার কথা মাথাতেই আসছে না। আর ব্রেকফাস্টের জন্য কৃষ্ণনগরে দাঁড়াবো ভেবেছিলাম, সেটাও দাঁড়াইনি, কারণ আমরা সাথে করে স্নিকার বার এনেছি। ওটাই খেয়ে নিয়েছি, সাথে একটু বেশি করে জল। তাতেই কাজ চলে যাচ্ছে আপাতত। রাস্তার বাঁকে বাঁকে এত ভালো ভালো ল্যান্ডস্কেপ দেখে আবার ড্রোন ওড়াতে ইচ্ছে হলো। চলো তাহলে আরো একবার বার্ড ভিউতে দেখি। কি কেমন? আবার ব্যাক টু পথ। এই যে ডাবল ব্রিজটা, এটা দেখেও কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল ড্রোন শট তুলি, কিন্তু নিজেকে এবার আটকালাম, কারণ এখনো অনেকটা পথ যেতে হবে। হাতে সময় রাখা ভালো। সুবিধা অসুবিধা হতেই পারে, হাতে সময় থাকলে সেটা ম্যানেজ করতে সুবিধা হয়। এটা আমাদের আজকের 3rd টোল। আমরা কিন্তু বেশ স্মুথলি এগোচ্ছি, আর প্রীতমও খুব ভালো গাড়ি চালাচ্ছে। সত্যি বলতে এই ট্রিপটা আসলে একদমই একটা এক্সপেরিমেন্টাল ট্রিপ আমার কাছে। কিছুই প্ল্যান করিনি আগে থেকে। আগে যখন কোথাও ঘুরতে গেছি আমি একদম ফুল প্ল্যান করে গেছি, কোথায় থাকবো, কি কি দেখবো, কোন কোন রুটে যাব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার ফর দ্য ফার্স্ট টাইম আমি ডিসাইড করেছি কোনো নির্দিষ্ট প্ল্যান নয়, অবস্থা বুঝে ব্যবস্থা। আপাতত আমার টার্গেট সন্ধে 8:30টার মধ্যে এনজেপি পৌঁছানো। আমি মোটামুটি লাঞ্চের জন্য একটা 1.5 ঘন্টার মতো স্টপ গ্যাপ ধরেছি। ইচ্ছে আছে মালদাতে ঢুকে লাঞ্চ করার। এবার দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। ঘড়ির কাঁটা বলছে 11:13। আমরা কিন্তু এর মধ্যেই ফারাক্কা বাঁধ চলে এসেছি। ভূগোল বইয়ে পড়া সেই ফারাক্কা বাঁধ, যা নিয়ে ছোটবেলায় কত কৌতূহল ছিল। যখনই এর আগে নর্থ বেঙ্গল গেছি মাঝরাত্রে ফারাক্কা পেরিয়েছি, তাও দেখবার জন্য জেগে বসে থাকতাম। আর আজ ফারাক্কার উপর দিয়েই রাইড করছি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বিশ্বাস করো, যেটা ভাষায় প্রকাশ করার মতো দক্ষতা আমার অ্যাটলিস্ট নেই। পাক্কা 20 মিনিট লাগলো ফারাক্কা টপকাতে। আজকের 4th টোল।
যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মনে হালকা হলেও একটা সংশয় ছিল যে পারবো তো। একটু ভয়ও করছিল শেষ মুহূর্তে বিকাশদা না আসতে পারায়। বাট যত সময় এগোচ্ছে তত কনফিডেন্স পাচ্ছি। মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এটা কালিয়াচক মোড় বাজার, বেশ জমজমাট। কিন্তু ওদিকে গাড়িতেও আরেকবার তেল ভরানোর সময় হয়ে গেছে। সামনে যে পেট্রোল পাম্প পাবো সেটাতেই ঢুকে পড়বো। হ্যাঁ হ্যাঁ নর্মাল। আমার পক্ষীরাজ পেগাসাসের তৃষ্ণা শান্ত করে আবার ব্যাক টু রোড। মালদা পৌঁছাতে যে আর খুব বেশি বাকি নেই সেটা আশেপাশের মঞ্জরিতে ভরা আম গাছের বাগানগুলোই জানান দিচ্ছে। এত আম গাছ আমি এর আগে একসাথে দেখেছি বলে তো মনে পড়ে না। দারুণ লাগছে। রাস্তার মাইল ফলক বলছে মালদা টাউন আর মাত্র 4 কিলোমিটার। আমরা যে টার্গেট নিয়েছিলাম তার থেকে কিন্তু আমরা ওয়েল অ্যাহেড। ভেবেছিলাম মালদায় ঢুকে লাঞ্চ করব, কিন্তু সবে 11:55 আর এত তাড়াতাড়ি লাঞ্চ করার অভ্যেস আমাদের নেই। সো লাঞ্চটা রানীগঞ্জে যদি পারি করব। 585 কিলোমিটারের মধ্যে 350 কিলোমিটার আমরা কিন্তু কভার করে ফেলেছি। গুগল কাকু বলছে এনজেপি আর মাত্র 220 কিলোমিটার, মানে চলেই এসেছি প্রায়। আজকের 5th টোল। এত ভালো রাস্তা হলে এই লম্বা পথ চলার ক্লান্তি নিমেষেই হাওয়া হয়ে যায়। শুধু রাস্তাটা দেখো, দুপাশে ঝাউ গাছ, তার ছায়া পড়েছে রাস্তায়, আর মাখনের মতো সেই ছায়া ঘেরা রাস্তা দিয়ে চলেছি আমরা। কি তোমাদের কেমন লাগছে? সামনে ব্রিজের কাজ হচ্ছে, তাই একটা ডাইভারশন আছে। বাঁদিকের রাস্তাটা নিতে হবে। 1টা বাজে, ওদিকে খিদেও পেয়েছে। দেখি সামনে কি পাওয়া যায়। এখন বাজে 1:05। আমরা রায়গঞ্জে আপাতত লাঞ্চের জন্য ঢুকেছিলাম, কিন্তু এখন এখানে খাবার রেডি হয়নি। লাঞ্চ তাই টোস্ট অর্ডার দিলাম, ডবল ডিমের টোস্ট। প্রচন্ড খিদে পেয়েছে, বাট আমরা একটু রেস্ট নিইনি। টানা টানা যাচ্ছে। প্রীতম কেমন লাগছে? ভালো, খুব মজা হচ্ছে। আর যত এগোচ্ছি তত আরো বেশি ইয়ে হচ্ছে, মানে একটার পর একটা যে ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আরো বেশি ভালো লাগছে। রেস্টের দরকার পড়বে না আশা করছি। আশেপাশের ভিউ দেখে শরীরে ক্লান্তি কেটে যাচ্ছে। রাস্তাটা অসাধারণ, মানে রায়গঞ্জে ঢোকার রাস্তাটা, মালদার পর থেকে রায়গঞ্জে ঢোকার রাস্তাটা চরম চরম। মানে এরকম রাস্তায় গাড়ি চালিয়ে মজা হবে না তো কোন রাস্তায় হবে? দুপাশে ঝাউ গাছ, ধান ক্ষেত, অসাধারণ। ডাবল ডিমের টোস্ট গোগ্রাসে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। একটা নতুন টার্গেট সেট করেছি, একটুও সময় নষ্ট না করে কত আগে এনজেপি পৌঁছানো যায় সেটাই দেখার। তবে এখন যা সিচুয়েশন তাতে অনেক আগেই ঢুকে যাব মনে হচ্ছে। দেখা যাক। রাস্তাটা দেখে কিন্তু আমার একটা কথাই মনে হচ্ছে, 1961 সালে যদি এই রাস্তাটা থাকতো, আমি নিশ্চিত ডিরেক্টর অজয় কর বাবু সপ্তপদীর এই পথ যদি না শেষ হয় গানটার দৃশ্যায়ন এই রাস্তাতেই করতেন। কি অসম্ভব সুন্দর রাস্তা। সামনে ব্রিজের কাজ চলছে। রানীগঞ্জের এই ব্রিজটা কমপ্লিট হলে আরো অনেকটা কম সময়ে এনজেপি পৌঁছানো যেত। যাই হোক, এখন বেশ কিছুটা ঘুরে আমাদের যেতে হবে। ওই দেখো,
গুগল ম্যাপ বলছে ব্রিজের পাশ দিয়ে সোজা ওই রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু রাস্তার যা কন্ডিশন দেখছি তাতে মনে হয় না যাওয়া যাবে। আমি তাই ডান দিকের পথ ধরলাম। সুন্দর ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, মাটির রাস্তা দিয়ে কাঁচা পাকা বাড়ি, ধান ক্ষেতকে পাশ কাটিয়ে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে ধরার জন্য চলেছি। চলো, এসে গেছি হাইওয়েতে। আজকের 6th টোল। সামনেই বোতলবাড়ি বাস স্ট্যান্ড, ওখান থেকে আমাদের ডান দিকের রাস্তাটা ধরতে হবে। এই যে এখান থেকে ডান দিকে। রাস্তায় যেতে যেতে কিন্তু একটা জিনিস ভালো মতোই বুঝতে পারছিলাম, যেহেতু লোকসভা ভোটের মরশুম, প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এই রাস্তাটাও অসাধারণ, কাকে ছেড়ে কার কথা বলি। দুপাশে বিস্তীর্ণ চাষের জমি, কোথাও ধান চাষ হচ্ছে, কোথাও আলু, আর এই যে বাঁ দিকের গুলো কিন্তু ভুট্টা চাষ হচ্ছে। তোমরাই বলো না, এরকম রাস্তায় রাইড করলে কখনো কি ক্লান্তি আসতে পারে? তবে একটা জিনিস নোটিস করলাম, এদিকে ভুট্টার চাষটা অপেক্ষাকৃত বেশি। উফ, এই রাস্তাটা চুমু, দেখো পুরো ফ্রেমে বাঁধানো মনে হচ্ছে না? এটা হলো রসখাওয়া বাজার। আজকে হাটবার, বেশ বড় জ্যাম লেগেছে। এখান থেকে বেরোতে মনে হচ্ছে বেশ সময় লাগবে। প্রায় 30 মিনিট জ্যামে আটকে অবশেষে বেরোলাম। ওই ভিড়ে গরমে হাল খারাপ হয়ে গেছিল, এবার হাওয়া লেগে ঠিক ততটাই আরাম লাগছে। উফ, আরো একটা ফ্রেমে বাঁধানো রাস্তা। এই যে দুপাশে বাঁশ ঝাড়ে ঘেরা এই রাস্তাটা, কি সিনেম্যাটিক লাগছে না? এইবার সামনের বেশ কিছুটা রাস্তা কিন্তু খারাপ। এখানে আসলে একটু সাবধানে চালিও, কারণ অ্যাপারেন্টলি রাস্তা দেখে ভালো মনে হলেও হঠাৎ হঠাৎ গাড্ডা আর এবড়ো খেবড়ো রাস্তা, তাছাড়া লুজ পাথরও বেশ ছড়িয়ে আছে। চাকা স্কিড করে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কিন্তু আদর্শ। এই জঘন্য ট্রাকটা প্রায় 1 কিলোমিটার ধরে আমাদের ধুলো খাওয়াতে খাওয়াতে আসছে। যাই হোক, শেষমেশ মুক্তি। 4-5 কিলোমিটার চলার পর অবশেষে ভালো রাস্তা পেলাম। ঘড়িতে বাজে 3:20। এনজেপি কিন্তু আর মাত্র 87 কিলোমিটার। ওই যে চা বাগান শুরু হয়ে গেছে, মানে উই আর অলমোস্ট দেয়ার।
আজকের 7 নম্বর টোন। ঘড়ি বলছে সময় 5:35, আর আমরা কিন্তু এনজেপি চলেই এসেছি। যা ভেবেছিলাম তার 3 ঘন্টা আগে অলমোস্ট। কিন্তু এখন কি করি? ভেবেছিলাম এনজেপি ঢুকতে রাত হয়ে যাবে, তাই ওখানেই নাইট স্টে করে নেব। বাট এখন তো হাতে অনেকটা সময়, তাই ভাবলাম ডুয়ার্সের দিকে যতটা পারা যায় এগিয়ে যাই। যেমন ভাবা তেমন কাজ। আমাদের আপডেটেড ডেস্টিনেশন এখন হ্যামিল্টনগঞ্জ হাসিমারা। এখান থেকে ডিস্টেন্স 136 কিলোমিটার। সময় লাগবে ওই 3 ঘন্টা মতো। সত্যি বলছি, আমার নিজের উপর এতটাও ভরসা ছিল না, বিশ্বাস করো। 585 কিলোমিটারটাই অনেকটাই মনে হচ্ছিল, বাট এখন আরও 136 কিলোমিটার যাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে গেলাম। 14 ঘন্টা হয়ে গেছে কিন্তু অলরেডি, তাও আরও 3 ঘন্টা, মানে একদিনে আমরা 17 ঘন্টা জার্নি করব। আর ডিস্টেন্স কভার করব 585 প্লাস 136, মানে 721 কিলোমিটার। আমি নিজেই অবাক হয়ে গেছি। অলরেডি ডুয়ার্স ভাইব কিন্তু একটা পেতে শুরু করেছি। টেম্পারেচার অল্প অল্প করে যে কমছে, হাওয়াটাও যে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, সেটা টের পাচ্ছি। আর খেয়াল করেছো, রাস্তার পাশের গাছের আধিক্যও বাড়তে শুরু করেছে। তবে ডুয়ার্স প্রথম দিনেই যে আমাকে এইভাবে চমকে দেবে তা ভাবিনি। রাতের জঙ্গল যে এইভাবে শিহরিত করতে পারে আমার সত্যিই জানা ছিল না। থ্যাংক ইউ হাসিমারা, প্রথম দিনেই আমাকে এরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এরকম একটা রাস্তায়, এরকম একটা অ্যাম্বিয়েন্সে বাইক রাইড করব, এই এক্সপিরিয়েন্সগুলোর জন্যই তো এখানে আসা। অদ্ভুত একটা গা ছমছমে পরিবেশ, দুপাশের গাছগুলো যেন হাত ছানি দিয়ে ডাকছে। যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসো তাদেরকে আমি সাজেস্ট করব, জীবনে অন্তত একবার হলেও এই এক্সপিরিয়েন্সটা নিজেদের ঝুলিতে ভরো। আজকের ব্লগটা এখানেই শেষ করব ভেবেছিলাম, কিন্তু দিনের শেষে এত ভালো একটা ক্যাফে যে হাসিমারাতে পাবো সেটা একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল। চরম চা আর ততটাই ভালো ম্যাগি খেলাম, তাই তোমাদেরও যদি সেই ক্যাফের হদিশ না দিই সেটা অপরাধ হবে। হ্যামিল্টনগঞ্জ স্টেশন চত্বরের ছোট্ট এই ক্যাফেটা আমার দারুণ লেগেছে। অ্যাম্বিয়েন্সটা একেবারে আদর্শ, তাই যদি কেউ হাসিমারাতে কখনো আসো অবশ্যই একবার হলেও এখানে ঢু মেরো। এখানকার মশালা চা আর ম্যাগি এই দুটো আমি খেয়েছি, দুটোই দারুণ। তো এই দুটোর রেকমেন্ডেশন আমার তরফ থেকে রইল। দোকানে কিন্তু বেশ ভিড় থাকে সারাক্ষণ। দোকানের নামটাও বেশ পছন্দ হয়েছে আমার, চায়ে সুট্টা ইয়ারি। তাহলে আজকের মতো টাটা, ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। রাত্রে কোথায় থাকবো, কেনই বা এত জায়গা থাকতে হ্যামিল্টনগঞ্জ এলাম, সব বলবো আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।